আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো মুমিনের হাতিয়ার সম্পর্কে কিছু আলোকপাত ইনশাআল্লাহ। দোয়া মাত্র দুই অক্ষরের একটি শব্দ, কিন্তু শব্দটির ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি পরিমাপ করা সত্যি বড্ড কঠিন। এর জন্য মালিক ও দাসের মধ্যে চাওয়া পাওয়ার সেতু নির্মাণকারী এক কারিগর, একজন ক্ষুদ্র দাস আরশে আজিমের মালিকের কাছে নিমিত করছে, ভিক্ষা মাংছে আর মনে ফিউজার করে সবকিছু দিচ্ছেন। এই যেন ওয়ান টু ওয়ান বোঝাপড়া। কি দারুণ একটা ব্যাপার, সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহর প্রতিটি নাম ও বিশেষত্বের স্বীকৃতি দিই। আমরা স্বীকৃতি দিই তিনি আমাদের স্রষ্টা আর আমরা তার অনুগত দাস। আমাদের লালন পালন, নিয়ন্ত্রণ সবকিছুই তার হাতে। আমাদের যাবতীয় কার্যকলাপ তিনি শুনছেন, দেখছেন। তিনি সর্বশক্তিমান, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান। দোয়া মানে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, উপাস্য হিসাবে তার একক অধিকারের স্বীকৃতি। দোয়া আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার। দোয়া করা এবং দোয়া চাওয়ার দুটি সুন্নাহ। দোয়া একটি মহৎ ইবাদতও বটে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দৃষ্টিতে দোয়ার চেয়ে মহৎ কিছুই নেই। একনিষ্ঠ মনে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কারণ তিনি বড়ই দয়ালু ও লজ্জাশীল। বান্দা যখন কাতর হৃদয়ে আল্লাহর কাছে কিছু চায়, তখন তিনি বান্দাকে খালি হাতে ফিরাতে লজ্জা বোধ করেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যার অর্থ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অন্য একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। যার অর্থ, হে রাসূল, যখন বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন বলে দিও আমি তো কাছেই আছি, কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিই। বিশ্বনবী বলেন, আল্লাহ খুবই লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। দোয়া সকল ইবাদতের মূল নির্যাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদতের মগজ। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে আপনি ইবাদতের নির্যাসটাই হারালেন। কেউ যদি বাকি সব ইবাদত করে কিন্তু দোয়া না করে, তাহলে সে অহংকারী বলেই সাব্যস্ত হবে, যে আল্লাহকে ডাকে না। আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। একটি আয়াতে আল্লাহ তাআলা দোয়াকে গোটা দিনের সঙ্গে তুলনা করেছেন। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন, যার অর্থ তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। দিনকে তার প্রতি নিবেদিত করে কেবল তাকেই ডাকো। তাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে যত বেশি চাওয়া হয়, তিনি তত বেশি খুশি হন। কিন্তু এই দোয়া করতে হবে দোয়ার মতোই, হেয়ালিফনা কিংবা তাড়াহুড়ো করে নয়। দোয়া একটা আর্ট বা শিল্প, একে রপ্ত করতে হয়, আত্মস্থ করতে হয়। সব কাজের মধ্যে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, তেমনি দোয়ার মধ্যেও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। কেউ ফার্স্ট ক্লাস দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন, আর থার্ড ক্লাস দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন অনেক দোয়াকারী আছে যাদের দোয়ায় কোনো আবেগ ও ভাবাবেগ থাকে না। এই জন্য রূপঠিক দোয়া, ফাঁকা নিষ্প্রাণ দোয়া করার জন্য দোয়া, এরকম দোয়া আল্লাহ তাআলা পছন্দ করেন না। দোয়া করতে হবে আবেগ নিয়ে, যে আবেগ চোখের জলের বাধা ভেঙে দেবে, হৃদয়কে করবে নরম উর্বর। বান্দার চোখের পানি আল্লাহ খুব পছন্দ করেন। অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের গড়া বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন এবং তাকে ক্ষমা করে দেন। দয়ার নবী বলেন, দুই ধরনের ফোঁটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এক, অনুতপ্ত বান্দার চোখের অশ্রুর ফোঁটা। দুই, জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুমিনের হাতিয়ার আঁকড়ে ধরার তৌফিক দান করুন, আমিন।